আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে ঘটনা সম্পর্কে বলতে চলেছি সেটি একটি হৃদয় বিদারক ঘটনা এবং এই ঘটনাটি শোনার পর আপনি হয়তো আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। আয়ামে জাহিলাতের ইতিহাসগুলো দেখা যায় নারীরা সমাজে অবহেলিত ছিল। সেই সময় নারীদেরকে জিন্দা কবর দেওয়া হতো। সাহাবী দাহিয়াতুল কলবি নিজ হাতে নিজের মেয়েকে জিন্দা কবর দিয়েছেন। দাহিয়াতুল কলবি মুসলমান হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি মুসলমান হয়েছ, আল্লাহ পাক তোমার সব গুনাহ মাফ করে দিয়েছে। সাহাবী দাহিয়াতুল কলবি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব গুনাহ মাফ হতে পারে, কিন্তু একটি গুনাহ আমার মাফ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি এমন মারাত্মক পাপ করেছ? এবার সাহাবী দাহিয়াতুল কলবি রুদন করে কাঁদতেছেন। ঝর্ণার মতো গাল বেয়ে বেয়ে পানি পড়ে যাচ্ছে। চোখের পানি ছেড়ে দিয়ে এতিমের মতো কাঁদেন আর বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন সফরে যাই তখন আমার স্ত্রী গর্ভবতী ছিল। আমি যাওয়ার সময় বলে গেলাম, যদি আমার মেয়ে সন্তান হয় তাকে জিন্দা কবর দিয়ে দিবে। কিন্তু আমার স্ত্রী সন্তানের মায়ায় তাকে বড় করে তুলেন। আমি সফর থেকে 4 বছর পর বাড়ি এসে দেখি একটি মেয়ে আমাকে আব্বু আব্বু বলে ডাকছে। আমি স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, কে এই মেয়ে? স্ত্রী ভয়ে ভয়ে জবাব দেয়, এই মেয়ে তোমার মেয়ে। আমি স্ত্রীকে ধমক দিতে লাগলাম, কেন এই মেয়েকে ছোটকালে জিন্দা কবর দেওনি? সে বলে, স্বামী, তুমি নজর করে দেখো, তোমাকে আল্লাহ তাআলা যেমন সুন্দর করে বানিয়েছে, তোমার মেয়েকে আল্লাহ পাক তোমার মতো সুন্দর করেই বানিয়েছে। সেজন্য আমি তার নাম রেখেছি জামিলা। এত সুন্দর মেয়েকে আমি কেমন করে জিন্দা কবর দেব? রাতে যখন বিছানায় ঘুমাতে গেলাম, বিছানায় মেয়েটা আমাকে আব্বু বলে একবার আমার দিকে ফিরে, আম্মু বলে তার মায়ের দিকে ফিরে। জামিলার উপর আমার মায়া হলো। আমি চিন্তা করতে লাগলাম, এত সুন্দর মেয়ে কি করে আমি জিন্দা কবর দিব? কিন্তু পরক্ষণে মনে জাগলো, সমাজে আমি বন্ধু বান্ধবদেরকে কি জবাব দিব? তারা তো আমাকে উপহাস করবে। আহা, কি ঘৃণার কথা! মেয়ের বাপ হয়েছি। তখন মনে মনে সিদ্ধান্ত নিলাম, আগামীকাল সকালে আমি পাহাড়ের কিনারে গর্ত করে মেয়েকে জিন্দা কবর দিব। সকালে উঠে স্ত্রীকে বললাম, জামিলাকে গোসল করিয়ে কিছু খাইয়ে দাও, জামিলাকে নিয়ে বেড়াতে যাব। আমার স্ত্রী মেয়েকে গোসল করাই, নতুন জামা পরিয়ে দেয় এবং জনমের মতো 2 লোকমা খানা তার মুখে দিয়ে দেয়। আমি মেয়েটাকে নিয়ে রওনা হলাম। হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বহু দূরে পাহাড়ের পাশে গিয়ে গর্ত করতে লাগলাম। গর্ত করার সময় মাটির ছোট ছোট টুকরা আমার দাড়ির উপরে এসে লেগে যায়। আমার জামিলা আমার পাশে দাঁড়াইয়া নিজের হাতে দাড়িগুলো সাফ করে আর বারবার বলে, বাবা, এটা কিসের গর্ত? এই গর্ত কার জন্য করছ? আমি জামিলাকে বললাম, তুমি দূরে গিয়ে খেলা করো। আমি মনে মনে বললাম, কিছুক্ষণ পরে তুমি বুঝতে পারবা এটা কিসের গর্ত। গর্ত যখন হয়ে গেল, আমি ডাকলাম, জামিলা, দেখে যাও, গর্তের ভিতরে কি যেন দেখা যায়। মেয়েটি আমাকে আব্বু আব্বু বলে দূর থেকে দৌড়ে গর্তের পাশে এসে বলে, আব্বু কই? গর্তের ভিতর তো কিছু দেখা যায় না। হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিষ্ঠুর পিতা, আমি কত বড় নির্দয় পিতা! আমার যে একটুও মায়া লাগলো না। আমি পিছন দিক দিয়ে জামিলাকে ধাক্কা মেরে গর্তের ভিতরে ফেলে দিলাম। গর্তের চারিদিকের পাথর ও মাটি যখন চাপা দিতে থাকি, জামিলা আমার দিকে নজর করে বলে, আমি বারবার মায়ের কাছে বলতাম, মা, আমার আব্বা কবে আসবে? আমি সব সময় তোমাকে এক নজর দেখার জন্য এবং তোমাকে একবার বাবা বলে ডাকার জন্য অস্থির থাকতাম। বাবা, তুমি এইভাবে আমাকে মেরে ফেলো না। মা শুনলে সহ্য করতে পারবে না। আমাকে ছেড়ে দাও। কোনো দিন আর আমি তোমাকে বাবা বলে ডাকবো না। কোনো দিন তোমাকে আমার চেহারা দেখাবো না। আমাকে প্রাণে মেরো না। জামিলা গর্ত থেকে হাত দুটো উঁচু করে কত চিৎকার মেরে কাঁদলো আর বলল, বাবা, তোমার মতো নিষ্ঠুর পিতা
এই দুনিয়াতে নেই। আমি কোনো কথা না শুনে মাটি চাপা দিয়ে চলে আসি। হে আল্লাহ রাসূল, আল্লাহ সব গুনাহ মাফ করলেও এই গুনাহ মাফ করবেন না। আজও আমি প্রতি রাতে জামিলার সেই ডাক, বাবা আমাকে বাঁচাও বলে সে চিৎকারের আওয়াজ শুনতে পাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে দাহিয়াতুল কলবি, শোনো, তুমি যেই দিন এই অন্যায় পাপ কাজ করেছ তখন তুমি কাফের ছিলে, তুমি না বুঝে এই পাপ কাজ করেছ। আজ যখন তুমি মুসলমান হয়েছ, কালেমা পড়েছ, আমার সাহাবী হয়েছ, ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় নিয়েছ, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় অন্যায় পাপ কাজ তোমাকে ক্ষমা করে দিয়েছেন, যেহেতু তুমি পড়েছ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনে আল্লাহ পাক বলেন, যা কিছু আসমান ও জমিনে রয়েছে সব কিছুই আল্লাহর। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন, যাকে ইচ্ছা আযাব দান করবেন, আর আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী, করুণাময়। আল ইমরান 129। প্রিয় বন্ধুরা, একজন গর্ভবতী মহিলাকে তার পরিবার চুপি চুপি দাফন করেছিল। এরপর কবর থেকে নবজাতক শিশুর কান্না ভেসে আসছিল। কেন সেই পরিবার ওই গর্ভবতী মহিলার সঙ্গে এমন করলো, আর তার পেটে থাকা বাচ্চাটির কি হয়েছিল, খুবই মর্মান্তিক এবং অলৌকিক একটি ঘটনা এখন আপনাদেরকে বলতে চলেছি। এই সম্পূর্ণ ঘটনাটি জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর মেহেরবানি করে এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো চলুন বন্ধুরা, আমরা মূল ঘটনায় ফিরে যাই। ঘটনাটি ছিল এমন, মিশরের এক আলেম শেখ শাফি বলেন, একদিন আমার সঙ্গে অদ্ভুত কিছু ঘটেছিল। কয়েকজন লোক একটি মহিলাকে কবর দিচ্ছিল, কিন্তু তারা খুব তাড়াহুড়োর সঙ্গে কাজটি করছিল। আশ্চর্যের বিষয় হলো, তারা মাত্র ৩-৪ জন মানুষ মিলে তাকে কবর দিচ্ছিল। এটি ছিল একটি মিশরীয় মহিলার লাশ। তারা খুবই তাড়াহুড়োর সঙ্গে মহিলাটিকে কবর দিয়ে বিদায় নিল। আমি মহিলার অন্ত্যেষ্টিক্রিয়া থেকে শিক্ষা নিলাম। মনে মনে বললাম, মৃত ব্যক্তি তো একজন শোকপ্রাপ্তি এবং অনেক লোক নিয়ে আসে, কিন্তু এখানে মাত্র ৪ জন কেন, যেখানে তার পরিবার, প্রতিবেশী এবং বন্ধুবান্ধব আসার কথা? নিশ্চয়ই এখানে কোনো ব্যাপার লুকিয়ে আছে। শেখ শাফি বলেন, আমি তার কবরের পাশে গিয়েছিলাম। সে আমার পরিচিত কেউ না। আমি প্রচুর কোরআন পড়েছিলাম এবং তার কবরের পাশে বসে তার জন্য রহমত ও ক্ষমা প্রার্থনা করেছিলাম। এভাবে আমি কয়েকদিন পর্যন্ত করতে থাকি। তৃতীয় দিন কবর থেকে হঠাৎ একটা শিশুর কান্নার আওয়াজ আসে, কিন্তু আমি নিজেকে বললাম, হে শাফি, এটা তোমার কল্পনা ছাড়া আর কিছুই নয়। এই ভেবে কবর থেকে চলে এলাম, কিন্তু বাড়িতে এসে শুয়ে শুয়ে ভাবতে থাকি, এটা কি? কবরের ভেতর থেকে শিশুর আওয়াজ কিভাবে সম্ভব? কল্পনার ঘুরে আমি একসময় ঘুমিয়ে পড়ি, কিন্তু স্বপ্নে আমি দেখলাম একটি কন্যা সন্তান কবরের ভেতর কান্না করছে। তাই আমি উঠে দ্রুত ওই মহিলার কবরের কাছে গেলাম। নিজের কল্পনায় যেন আওয়াজটি বারবার ভেসে আসছে। আমি কবরের পাশ দিয়ে হাঁটছি আর ভাবছি কিভাবে এমন হচ্ছে। এই ভাবতে ভাবতে আমার হাঁটার শক্তি যেন হারিয়ে ফেলছি, কোনো শক্তি নেই আমার। তাই আমি কাঁদতে কাঁদতে বললাম, হে মহিমান্বিত আমার প্রভু, তুমি তার মায়ের গর্ভের ব্রণকেও দেখতে পাও। তার মা মারা যাওয়ার অবস্থায়ও কিভাবে ব্রণ থেকে বাঁচাতে পেরেছিল, কে জন্ম দিয়েছিল এবং কিভাবে সে কবরের ভেতর বাস করছে এবং কে তাকে বাঁচতে খাবার পানি দিয়ে যাচ্ছে। এ যেন গভীর পাথরের মাঝে পিঁপড়ের ন্যায়। ঘটনাটি উন্মোচন করার কোনো শক্তি নেই আমার। আমি সব কল্পনা করে যাচ্ছি, কিন্তু মনকে বিশ্বাস করাতে পারছি না। রহস্য জানার জন্য ওই মহিলার বাড়িতে যাই এবং তার পিতার কাছে এর রহস্য জিজ্ঞেস করি এবং না বলা পর্যন্ত সেখানেই বসে থাকি। তারা আমাকে বলেছিল যে সে হারাম তথা ব্যভিচারের মাধ্যমে গর্ভবতী হয়েছিল। তার ভাই এবং চাচারা এই দুর্ভোগ থেকে মুক্তি পাওয়ার জন্য তাকে দাফন করেছে। প্রিয় বন্ধুরা, জেনা ব্যভিচার একটি নিকৃষ্ট অপরাধ। এটি অনেকগুলো অপরাধের সমষ্টি। মানব সভ্যতার জন্য এটি মারাত্মক হুমকি। নির্লজ্জতা ও ভয়াপনার এটি একটি চরম রূপ। এতে আর্থিক ও মানসিক, শারীরিক, চারিত্রিক, সামাজিক বহু রকমের বিপর্যয় ঘটে।
এর কুফল কখনো কখনো গোটা সমাজকে আচ্ছন্ন করে ফেলে। করুণাময় সর্বোত্তম সর্বশক্তিমান প্রভুর কাছে প্রার্থনা করছি, শান্তি ও রহমত বর্ষিত হোক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবার ও সঙ্গী সাথী ও তার সকল অনুসারীদের উপর। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।